গুড ইভিনিং সবাইকে। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে কথা বলবো পূর্ণতা নিয়ে। জীবনে চলার পথে আমরা তো কর্মের মধ্যে দিয়ে যাই, আমরা তো কর্মপ্রাণ মানুষ। কর্ম ছাড়া অ্যাক্টিভ আর কি, আমরা ভীষণ অ্যাক্টিভ, আমরা সবসময় অ্যাক্টিভ, আমাদের ব্রেন সবসময় অ্যাক্টিভ। তো সেই জন্য এই যে আমরা কর্মপ্রাণ মানুষ, তো আমাদের আমার মনে হয় যে পূর্ণতাটা খুব জরুরি, আমাদের কর্মের পূর্ণতা, প্রত্যেকটা কাজ। যার জন্য দেখুন না, আমাদের যদি আপনারা প্রথম থেকে মানে জীবনটাকে ফলো করেন, জন্ম হলো, জন্মের পর শৈশব থাকে, প্রথমে মানে শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, বৃদ্ধ, এই যে তার মানে কি শৈশব শেষ হয়ে যাচ্ছে, তারপরে আসছে কৈশোর, কৈশোর শেষ হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে তাহলে শৈশবের পূর্ণতা পাচ্ছে, তারপরে পৌঁছচ্ছে কৈশোরে। তো এইরকমই, এটা তো একটা দিক, এটা তো অটোমেটিক্যালি প্রকৃতির নিয়মে আমরা বেড়ে উঠছি, বয়সটা বাড়ছে, আমাদের সময়টা বেড়ে যাচ্ছে, আমরা হয়ে যাচ্ছি। তো ওইখানে একটা দেখুন পূর্ণতা আপনা আপনি হয়ে যাচ্ছে, প্রকৃতির নিয়ম এই পূর্ণতা। কালকে বা আগের দিনের ভিডিওয়ে আমি বলছিলাম যে তৃপ্ত হওয়া, তৃপ্ত হওয়াটা খুব জরুরি, পূর্ণতাটা খুব জরুরি। কোনো একটা কাজ করছেন, ধরুন আপনি সাইকেল সারাচ্ছেন, সাইকেলটা যে সারাচ্ছেন সেটা হাফ করে নিশ্চয়ই আপনি চলে গেলে সাইকেলটা তো অ্যাক্সিডেন্ট করবে, বা গাড়ি ধরুন কোনো কেউ সারাচ্ছে বা সারাতে হবে, এটা একটা কাজ। ঠিকমতো কাজ না করলে, ইঞ্জিন বা চাকা বা অমুক ঠিকমতো কাজ না করলে সেটাকে তো সারাতে হবে, সেটা একটা কাজ। আর সেটা সম্পূর্ণভাবে সারাতে হবে, ঠিক করে সারাতে হবে, এমন না হয় কোনো নাট বল্টু আলগা রয়ে গেল, তাহলে আপনি কি করবেন না, আবার আপনার অ্যাক্সিডেন্ট হবে। ঠিক জীবনের সমস্ত কাজ যে হচ্ছে আমাদের, সমস্ত কাজেই একটা পূর্ণতা পাওয়া কাজগুলোর মধ্যে, সেইটা খুব জরুরি। এবং সেই কাজটার পূর্ণতার তখনই মানে পূর্ণ হবে তখনই যখন আপনার মনে হবে হ্যাঁ এইবার কাজটা ঠিক হয়েছে, এইবার কাজটা হয়েছে, আমার সাইকেলটা আমার সারানো সম্পূর্ণ হয়েছে, আবার আমি সাইকেলে চড়ে যেতে পারবো। কোনো কিছু শেখাই বলুন, গান শেখা বলুন, ক্যারাটে শেখা বলুন, সাঁতার শেখা বলুন, কোনো খেলা শেখা বলুন, ক্রিকেট, ফুটবল, কাবাডি, অমুক যাই খেলা বলুন, শেখা বলুন, যখন শেখে মানুষ তখন একদম একটা প্রথম অবস্থায় যেগুলো থাকে সেগুলো সবটা জানা হয় না। শেখা কখন বলে না, একদম বল নিয়ে একদম এদিক ওদিক করে আমি একদম ঠিক গোলে পৌঁছাতে দিতে পারছি, পায়ে কাটিয়ে উঠতে পারছি, মাথায় নিয়ে নাচাতে পারছি, কাঁধে নাচাতে পারছি, সেটাই হচ্ছে খেলার পূর্ণতা। ক্যারাম একদম ঠিকঠাক অপোনেন্টকে আমি মেরে মুড়ে একদম পকেটে ফেলে দিচ্ছি, সব আমি জিতে যাচ্ছি। এবার যার যেদিকে আগ্রহ, সে কাছে, কারো ক্যারামে আগ্রহ, কারোর দাবায় আগ্রহ, কারোর ফুটবলে আগ্রহ, কারোর মাসিতে আগ্রহ, কারোর মিউজিক্যাল অমুক শেখায় আগ্রহ, কারোর আঁকতে আগ্রহ, কারোর রান্নাতে আগ্রহ, কারোর ঘর গোছাতে আগ্রহ। ওই জন্য ইন্টেরিয়ার ডেকোরেশন হয়েছে কেন, ওই ইচ্ছা থেকেই এসছে, গোছাও ঘর, সুন্দর রাখো। এবার যারা পারে না তারা কি করবে, তারা পয়সা দিয়ে করছে, পয়সাও আছে তাদের, সেই জন্য বিশাল ইন্টেরিয়ার ডেকোরেশনে তো প্রচুর পয়সা লাগে।
তো বলার বক্তব্য হলো এটাই যে পূর্ণতা অত্যন্ত জরুরি আপনার প্রত্যেকটা কাজে। এইবার আপনি বলবেন তাহলে এই যে রিয়ালিটি বা আধ্যাত্মিকতা বা অমুক তসুক, তাই জন্যই তো মানুষ 60 বছরের পরে গিয়ে যখন রিটায়ারমেন্টের সময় এসে যায় তখন আর অন্য কোনো কাজ নেই, ছেলে মেয়ের দেখাশোনা নেই, অমুক নেই তমুক নেই, তখন আমি গিয়ে মন্দিরে ঢুকবো এবং গিয়ে হে ঈশ্বর হে ঈশ্বর হে ঈশ্বর করবো, কিন্তু পিছনে কি রাখবো? আমার ছেলেটাকে দেখো, আমার মেয়েটাকে দেখো, আমার ঠিক অমুকটাকে দেখো, আমার তমুকটাকে দেখো, আমার কুকুরটা যেন ভালো থাকে, আমার গরুটা যেন ভালো থাকে, আমার গরু যেন বেশি দুধ দেয়, আমার কুকুর যেন খুব সুস্থ থাকে, আমার ছেলে যেন বাইরে চাকরি করছে যেন সাবধানে থাকে, তার যেন কিছু না হয়, যেন কিছু না হয়। এই যে আপনি সবেতে কি চান, কি চাইছেন, এইটা দেখুন। আপনার চারপাশে যেন সব কিছু খুব শান্তি থাকে, তাহলে আপনি কি চাইছেন? আপনি শান্তি চাইছেন। কিন্তু ওইভাবে চেয়ে কি শান্তি পাওয়া যাবে, পূর্ণতা পাওয়া যাবে? যাবে কি? যাবে না। পূর্ণতা তো প্রথম কথা, আমরা অ্যাক্টিভ, আমাদের কাজটা করেই যেতে হবে। কালকেই আমি চেতন না কোথায় একটা কি বলছিলাম যেন, কোন ভিডিওতে, কাল না পরশুর ভিডিওতে, যে আধা অধুরা কাজ। আপনি যদি ভালোবাসেন, প্রেমেও পড়েন কারুর, এই যে ব্রেকআপ করে চলে যায়, কেন কষ্ট হয় না? ওটা তো প্রকৃতির নিয়ম, ওটা প্রকৃতির নিয়ম। এই যে ডিভোর্স হয়, কষ্ট হয় মানুষের, ডিভোর্স করার মানে খুব আনন্দ হয়েছে নাচছি আমি, তা নয়। ডিভোর্স হয়, হঠাৎ চলে গেল মানুষটা জীবন থেকে, মারা গেল, কষ্ট হয় কেন? না পূর্ণতা ছিল না তো সেই সেই অবস্থাটার মধ্যে, সেই পরিস্থিতিটার মধ্যে পূর্ণতা ছিল না, তাই জন্য কষ্ট হতে শুরু হয়। তাই পূর্ণতাটা আনা খুব জরুরি প্রত্যেকটা কাজে। আধা অধুরা কাজ অবশ্যই সেটাকে দেখতে হবে। আমি কাজ যেন কোনো কিছু, ওই আধা সাইকেল সারানোর মতো, আধা গাড়ি সারানোর মতো, তারপরে কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হবে। তাহলে এত অ্যাক্সিডেন্ট কেন হয়? মনের অ্যাক্সিডেন্ট, পরিস্থিতির অ্যাক্সিডেন্ট, অমুকের অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে? না পূর্ণতা নেই। এই যে রিয়ালিটিতে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট, আধ্যাত্মিকতার পথে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট, ভগবান আদৌ আছে কি নেই অ্যাক্সিডেন্ট, ভূত আদৌ আছে কি নেই অ্যাক্সিডেন্ট, সব অ্যাক্সিডেন্ট ঘটছে ব্রেনে। একদল বলছে না এসব কিচ্ছু না, ফালতু, অমুক বিজ্ঞান সব সেরা, তারাও অধুরা, আধা অধুরা, তারাও আধা আধুরা। আর না, কে বললো ভগবান নেই? বললে হবে, ভগবানই তো সব, ভগবান ছাড়া কিছু হয় না, ভগবান ছাড়া একটা গাছের পাতা হেলে না, ভগবান একদম, বাপরে ভগবান, তারাও আধা আধুরা। ভগবান বলছে মানেই তারা বিশাল ভালো, তা নয়। কারণ তার মন তো আধা অধুরা, মনের কাজ তো আধা অধুরা। কাজ কোথায়? কাজ সুমন আর কুমনের, সুমন আর কুমনের কাজ। আমারই ভেতর ভগবান, আমারই ভেতর শয়তান। ছোট্টবেলায় দেখুন, স্কুলের কথা ভাবুন, পিঠে ঠেলা মারছে, এই বল না, এই বল না, এই বল না, এই ওটা লিখেছিস, এই ওটা কি হবে, ওটা একটু দেখা না, প্লিজ একটু খাতাটা দেখা না। তারপরে যখন আপনি পারবেন না, আপনি জিজ্ঞেস করবেন একটু বল, মুখটা পারছি না, একটু বল, আর বলবে না, ও তখন আর শুনতেই পাবে না, ও তখন লিখে যাচ্ছে। স্কুলে হয় না? দেখুন মিলিয়ে হয়। যখন জানার তখন আমি জেনে গেলাম, ওর কাছ থেকে জানার তখন ওকে খুঁচিয়ে ফুটিয়ে জেনে গেলাম। তারপর যখন আমার ওর জানার, তখন আর আমি জানালাম, তখন আমি শুনতেই পাচ্ছি না, আমি লিখে যাচ্ছি মন দিয়ে আমার লেখা। আমি তো জানছি আমি পারবো। আরে বেচারা ও পারবে না, ওকে একটু দেখাই, ও তো আমাকে দেখিয়েছিল না। এইটাই হচ্ছে, এই শুরু হয় তখন থেকে।
শয়তানি বলুন বা কুকর্ম বলুন, এগুলো দেখবেন খুব বাচ্চারাও করে, খুব বাচ্চারাও করে। মিথ্যে কথা বলে চলে এলো, অনেক ছোট্ট বাচ্চাকে আমি দেখেছি। মিথ্যে কথা, মিথ্যে কথা আপনাকে কোনো ভালো পথে যেতে দেবে না। আপনার অযথা মানে লুক্কায়িত পবিত্রী আপনাকে কোথাও ভালো পথে যেতে দেবে না। আপনার মনে ভয় তৈরি করবে, ওরা ভয় পয়দা করবে, ক্রিয়েট করবে ভয়, হিংসা, এগুলো ক্রিয়েট করবে ওরা আপনার মনে। ওরা কোথাও আপনাকে সঠিকভাবে যেতে দেবে না। আপনি স্বীকার করুন, আপনি জানেন না, আপনি বোঝেন না, আমি বুঝি না, আমি জানি না, আমি পারি না, যেটা আমি পারি না, যেটা আমি জানি না, স্বীকারোক্তিতেই থেমে থাকবো না, এটাই অপূর্ণতা হয়ে যাবে, আধো অন্ধকারে থেকে যাওয়া হয়ে যাবে। শুধু স্বীকারোক্তি না, এক স্বীকারোক্তি, দুই জেনে নেওয়া। আচ্ছা তুমি যে বললে ওটা একটু বলো না গো, আমার খুব জানতে ইচ্ছা করছে, বলারও একটা টেকনিক আছে আবার। একটা হিংসায় বলছে সেটাও বোঝা যায়, আর একটা সত্যি শিখতে চাইছে ও আমার কাছে সেটাও বোঝা যায়। আমাকে ক্লাস করাবে গো, আমাকে একটু বলে দেবে গো, আমি এটা পারি না গো, আমি আমার ঠিক আসে না গো, আমাকে একটু শিখিয়ে দেবে গো। আজকাল দেখবেন, আগে এটা ছিল, এটা কি করে করলে গো অমুক দিদি, রান্নাটা কি করে করলে গো, বা এই অমুক সেলাইটা কি করে করলে গো। সোজাসুজি সরল প্রশ্ন হলো, এখন ওই দেখে নেব, আচ্ছা এই করে করছে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের সুমন আর কুমন। সুমন সবসময় ভালো বলছে, না না ঠিক আছে, না দেখিনি, করিনি, পারি না, জানি না, শিখবো, জানবো, দেখবো। কারণ কথার মধ্যেই তো আপনি বুঝতে পেরে যাবেন, এইটুকু বুদ্ধি তো অন্তত সমস্ত মানুষের মধ্যে রয়েছে। কে আপনার কাছে শিখতে চাইছে আর কে আপনাকে হিংসা করে প্রশ্ন করছে, সেটা তো আপনি নিশ্চয়ই বোঝার মতো ক্ষমতা সব মানুষের আছে। তো যে বাচ্চাগুলো ছোট থেকে মিথ্যে কথা বলে চলে এলো, তাদের মিথ্যে কথা বাড়ছে কি করে? এই যে এত খুনি রেপিস্ট হচ্ছে কি করে, চিন্তা করুন তো একবার, কি করে হচ্ছে এত, কি করে, মানে একটা ভাবা যায়, ভাবা যায়, ভাবা যায়। আমি একটা উচ্চিরিঙ্গাকে এখনো মারতে পারিনি, কারণ সে আমার কোনো ক্ষতি করেনি। যদি এমন হতো উচ্চিরিঙ্গাটা সমানে ঘরের মধ্যে ঘুরছে, আমার গায়ে বসছে, এই বসছে, আমি বিরক্ত হতাম, তখন হয়তো দু চাকর চড়িয়েও দিতাম। ওরকম নই আমি যা হারি উচ্চিরিঙ্গে মারবো না, ওরকম নই, মেরেই দিতাম। কিন্তু বেচারা বাথরুমের কোনাতে না বেরোচ্ছে, ওকে বেরোতে দিচ্ছি তো ভয় পাচ্ছে, তো এইটুকুনি একটা উচ্চিরিঙ্গে, এইটুকুনি দেখা যাচ্ছে, এইটুকুনি উচ্চিরিঙ্গেটা, উচ্চিরিঙ্গে জানেন তো, কালো ঝিঁঝি পোকা যেগুলোকে বলে, সেই ঝিঁঝি পোকা একটা ঢুকে গেছে বাথরুমের কোনাতে, বেচারা বসে আছে। আমি জল ঢাললে সে একটু উপরে উঠে যাচ্ছে আর তারপরে আবার নিচে নেমে আসছে। তো আর এই সন্ধে হবে আর ঝি 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 কি চিৎকার, তার সারা ঘর, কে বলবে ওইটুকুনি পোকাটার মধ্যে দিয়ে এত চিৎকার বেরিয়ে আসছে, আরে তুই বেরো, সকালবেলা হয়ে গেছে। সকালবেলা দেখছি চুপটি করে বসে, ঘাপটি মেরে বসে। আমি আবার বললাম, ভাই তুই বেরো, তুই সন্ধেবেলা হলে চিৎকার করছিস। আমার খারাপ লাগছে না, ঠিকই আছে, অ্যাডজাস্ট করে নিয়েছি, কিন্তু কি জানি ও মাঝে মাঝে মনে হচ্ছে না ও বন্ধুদের হারিয়ে ফেলেছে বোধহয়, ওই জন্য এত চিৎকার করছে। ফ্রিজের পিছনে ছিল, এখন বাথরুমের মধ্যে ঢুকেছে। এবার যতই ওকে একটুখানি নড়িয়ে বার করার চেষ্টা করছি, চৌকাটটা পেরিয়ে বেরো, ও ভয় পেয়ে উল্টো দিকে যাচ্ছে। তো আগুন, বেশি জল ঢাললে আবার মরে যায় যদি। কি বলতে গিয়ে এটা বললাম জানি না, ভুলে গেলাম আবার, যে ঝিঝি পোকাটা, ওইটুকু ঝিঝি পোকা, সেও
ভয় পাচ্ছে, কি জানি কি বলতে যাচ্ছিলাম, মনে থাকে না, এই তো মহা মুশকিল হয়েছে। তো যেটাই হোক, আমি যেটা অপূর্ণতার পূর্ণতার কথা বলছিলাম, তৃপ্তির কথা বলছিলাম, তো তৃপ্তি, সেই তৃপ্তির দিকে মন দিতে হবে। আমরা যে অ্যাক্টিভ মানুষ, যে অ্যাক্টিভ, সেই অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আমাদের যা যা কাজ, সেই কাজগুলোর যেন পূর্ণতা পায়, সেই কাজগুলো যেন সঠিকভাবে সুন্দরভাবে আমরা আগে শেষ করতে করতে যাই। যেমন স্কুল শেষ হয়, তারপরে কলেজ লাইফ আসে, তারপরে এইচএসের একটা লাইফ আসে, ওটা না কলেজ না স্কুল, একটা মাঝামাঝি একটা থাকে, ওটা পেরোলো, তারপরে এলো কলেজ লাইফ, আবার কলেজ পেরোলো ইউনিভার্সিটি, আবার ইউনিভার্সিটি পেরিয়ে তারপরে এইসব ডিলিট ফিরে হ্যান ত্যান এইসব আছে, ওটাও একটা, যাই হোক, আরও ফার্দার যদি কেউ করে, আর নাহলে এবার এলো চাকরি জীবন, সে স্টেপ বাই স্টেপ যাচ্ছে। সেই রকম মনের যে থটস বলুন বা কাজ বলুন, যা আমার শরীর মনকে কেন্দ্র করে আমার যা কাজ, শরীর মনকে কেন্দ্র করে আমার যা কাজ, আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের যা কাজ, সেই সমস্ত কাজে পূর্ণতাটা খুব জরুরি। যদি আধা অধুরা ফেলে রাখো, তাহলে আরেকটা স্টেপ যেতে পারবে না। ফেল করে গেলে কি হয়, আমরা তো ক্লাস 3-তে যদি ফেল করি, 5-এ, যাই যে সাবজেক্ট না মানে ক্লাসে আমি যদি ফেল করে যাই, তো আমাকে ওঠাবে না, পূর্ণতা হবে না, অপূর্ণ থেকে যাবে। তাহলে আমাকে পাস করে যেতে হবে, তবে গিয়ে আমি ওপরে উঠতে পারবো। আমি আজকে এত নেচে নেচে কেন কথা বলছি, আজ নাচ করতে করতে আমার ভেতরে নাচ চলে এসছে, আমি নেচে নেচে কথা বলছি। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ, সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে। এই যে কি মানে, সবাই তো গেয়ে দেয় গানটা নাচতে নাচতে, তাতা থই থই, তাতা থই থই গেয়ে দেয়। এই গানটার মানেটা যদি কেউ ধরতে পারে, তাকে কোথাও যেতে হবে না, সে পৌঁছে যাবে পুরো। ফিলোসফার বলা হয় রবীন্দ্রনাথকে, কিন্তু যারা গান গায় তারা জানে না যে রবীন্দ্রনাথ কি লিখেছেন। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, চেতনের কথা বলছে, কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, চেতন নাচছে, পূর্ণ যে, সে নাচছে, চেতন নাচছে, তারই সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে এই মন আর চেতন, মনের বাজনা ভিড় তাকদুডুং, মন তো সব কুচুক 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 কুচুক, এই নাচতে হবে, এই রিহার্সাল দিতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এই রান্নাটা করে নিতে হবে, ওটা করে নিতে হবে, সেটা করে নিতে হবে, এই ওকে এই বলতে হবে, ওকে ফোন করতে হবে একবার, ওকে অনেকদিন ফোন করা হয়নি, ওকে ফোন করতে হবে, ওকে ফোন করতে হবে, ফোনে আবার কি বললো সেটা নিয়ে চিন্তা। সরি, আমার কথা বলতে গেলে এগুলো হবেই, আধ্যাত্মিক কথা, পুজো টুজো করতে গেলে এগুলো হয়, যাই হোক। সো তারই সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, হাসি কান্না, হীরা পান্না, দোলে ভালে, কাঁপে ছন্দে, ভালো মন্দ, তালে তালে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি, নাচে। সরি।
তাহলে তাহলে এই হচ্ছে ব্যাপার। আধা অধুরা না, আধা অধুরা না, পূর্ণ করো, পূর্ণ করো, নিজেকে পূর্ণ করো, লুকিয়ে থেকো না, মিথ্যে বলো না, নিজের কাছে নিজে মিথ্যে বলো না, স্বীকারোক্তি থাকুক, সমস্ত ব্যাপারে স্বীকারোক্তি থাকুক। হ্যাঁ আমি চোর, আমি চুরি করেছি। এইবার তুমি কারণ বোঝাও, কেন চুরি করেছি আমি? চুরি করতে বাধ্য হয়ে গেছি। হ্যাঁ আমি অমুক, আমি কি বলে রেপ করেছি। কেন না, কারণ দেখাও, কারণ সামনে আসো, বোল্ড, এই পূর্ণতা পেয়ে যাবে। তাতে মরতে হয় মরবো। হ্যাঁ অন্যায় কাজ করলে তো মার খেতেই হবে আমায়। চুরি করেছি লোকের টাকা, রেপ করেছি, রেপের মতন কাজ, বাবারে। ও হ্যাঁ এটাই বলতে যাচ্ছিলাম, উচ্চিরিঙ্গে মারতে পারি না, ভাবা যায়। খুন কিভাবে মেরেছে সুশান্তকে, কিভাবে মেরেছে, কিভাবে মেরেছে, কিভাবে। আমার চোখগুলো কি বড় হয়ে, নিজেই ভয় পেয়ে যাচ্ছি। কিভাবে মেরেছে সুশান্তকে, কেউ মারতে পারে ওভাবে? শুধু কি তাই, এই যে প্রডিউসার, ডিরেক্টর, জিএম, এজিএম, বিজিএম, সিজিএম, আজিএম, ওজিএম, যা হাইফাই র্যাঙ্কে রয়েছে, তাদের যে সাবঅর্ডিনেটরা কাজ করতে গেলে আসো বিছানায় শো, আসো বিছানায় শো, আসো বিছানায় শো, আসো বিছানায় শো, এন্টারটেন না করলে তোমাকে এন্টারটেন লাইফে নেব কি করে? কর্পোরেট লাইফে দেখে নিন, আপনারা ভেতরে জানেন। এসব কেউ বলবেন না। কি করে পারছে? বাবার বয়সী লোক, ঠাকুমার বয়সী লোক, দিব্যি। এদের কি আছে ভেতরে? এদের কে বোঝাবে? আধ্যাত্মিকতা, রিয়ালিটি এদের কে বোঝাবে? বুড়ো হয়ে গেছে, প্রায় 75 বছরের লোক, 50 সেজে, তার মেয়ে আছে। মহিলারা কম নয় কিন্তু। যেই না মহিলাদের হাতে ক্ষমতা চলে আসে, ওরাও একদম পুরুষদের মতন, যা পুরুষরা করে শয়তানিগিরি ওরাও করে। যদি কারোর হাতে ক্ষমতা আছে, দেখছেন আপনারা তো দেখছেন, ক্ষমতা যদি থাকছে, সেটা পয়সার ক্ষমতা থাক, সেটা লোকবল ক্ষমতা থাক, সেটা যাই ক্ষমতা থাক। আজকে খান স্যারকে দেখুন, লোকবল, মানিবল, অর্থবল দুটোই রয়েছে। কি করছে? ভালো কাজ করছে। এখনো যা খুশি তাই বলছে, কারণ ও জানে আমার লোকবল আছে, আমার অর্থবল আছে, কে আমাকে কি বলবে। প্রধানমন্ত্রী এইটা করলে ভালো হতো, অমুক প্রধান, আমি 14 সালে প্রধানমন্ত্রীকে ভাবছি, আমি 14 সালে প্রধানমন্ত্রীর কথা বলছি, আজকের প্রধানমন্ত্রী। কারণ এই এডুকেশন সব থেকে জরুরি, যেটা এডুকেশন সিস্টেম ইজ মানে সো, মানে কি বলবো ওটাকে, হোপলেস ইন আওয়ার কান্ট্রি, হোপলেস এডুকেশন সিস্টেম। খান স্যার বলতে শুরু করেছে না, আমি তালি দিচ্ছি ঘর থেকে, বাহ, বলো বলো বলো, তুমি আরো বলো, তোমরাই তো বলবে, তোমরাই তো। আমরা তো পারছি না, আমাদের কোনো বলই নাই, একটা লোক দেখেই না, একটা কমেন্ট পাই না, তো ওইসব বলতে যাবো। অবশ্য একদিকে ভালো, কমেন্ট পাই না, যা খুশি বলে যাও। এডুকেশন সিস্টেম, শুধু এডুকেশন না, যারা পথের ধারে, গ্রামে গঞ্জে এখনো যারা এবিসিডি কেন, অ আ ক খ জানে না, কেন জানে না? কেন তাদের জানানো হয় না? কেন রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে দিনের পর দিন? কেন ক্লোজ করে দেওয়া হচ্ছে না? মনে আছে টাটার কথা? টাটার কাপ ছিল, টাটার যা কিছু ছিল, স্টোলেন বাই টাটা বলে লেখা থাকতো ওতে, নিয়ে চুরি কর। এবার চুরি করেও তুই ইউজ করতে পারবি না।
কেন এই বুদ্ধিটা কেন ভারতবর্ষের কেন্দ্রে বসে থাকা লোকরা নিতে পারছে না? চুরি করবি নে, টাকায় সত্যি করে ওই যে কি একটা হয়েছিল না, যখন টাকার ওই ব্যাপারটা হলো পাল্টানো, মনে থাকে না, আমার মনে পড়ে না, যাই বুঝে নিন আপনারা সবাই যে বুঝতে পারছেন। তখন নাকি শুনেছিলাম, গল্প হয়েছিল যে টাকার মধ্যে চিপ সত্যি চিপ ঢোকাতে হতো, সত্যি এই যে ফোনের মধ্যে সত্যি ঢোকানো উচিত কিছু একটা, যেটা একদম ক্লোজ থাকবে, যেটা একদম গোপন থাকবে, কেউ জানবে না। ইন্টেলিজেন্স রে, ইন্টেলিজেন্স কই? ইন্টেলিজেন্সরা নাকে তেল দিয়ে ঘুমায়, সিবিআই বলো এই বলো, এই তো সুশান্তের বেলা দেখছি, অভয়ের বেলা দেখলাম, টাকা মাফিয়া চলছে, মাফিয়া রাজ চলছে ইন্ডিয়ায়, মাফিয়া রাজ। ওই পুতুলের মতন একজন প্রধানমন্ত্রী আসে, একটা বানালো, একটা ওই বানালো, একটা ব্রিজ বানালো, একটা এয়ারপোর্ট বানালো, ব্যাস হয়ে গেল প্রধানমন্ত্রীর কাজ। এটাকে কে জাগাবে? এটা কার দায়িত্ব? ওই গ্রামে গঞ্জে যেখানে কেউ কিছু বুঝতে পারছে না, শুধু আচার বিচার আচার বিচার, হলুদ নীল লাল মাটি কটি অমু ধান চস্য চব্য, নিরামিষ আমিষ নিয়ে সারা বিশ্ব পড়ে রয়েছে, নিরামিষ আমিষ না, আরে কি হবে নিরামিষ আমিষে? আমি মাংস খাই, আমি আধ্যাত্মিক পথে থাকি, জাগাও আমার মেডিটেশনে যখন এসব বসি, যখন আমিও কারুর সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছিলাম যে এই সংসারে থেকে আমি আধ্যাত্ম পথের চূড়ান্তে উঠবো, এখন উঠিনি কিন্তু আমি জানি আমি উঠবো। আরে আমার চোখগুলো কি বড় হয়ে যায়, বাজে লাগছে, হোয়াট এভার। এইটা কে জাগাবে? ইন্ডিয়া কেন্দ্র, এডুকেশন সিস্টেম কই? তুমি 24 বছর পর্যন্ত এডুকেশন চালাচ্ছ, 26 বছর পর্যন্ত কোন দেশে চলে 26 বছর পর্যন্ত একটা নষ্ট? কি শিখছে আকবর আর মোগল আর অমুক আর তসুক? ঢং করে একটা একটা সময় ইউনিভার্সিটিতে হলো তো, ওই কলেজে হলো তো, ওই আর্কিটেক্টের ইয়ে নিয়ে ব্যাস চাঁদার কম্পেস বড় বড় নিয়ে ছুটছে, ব্যাস হয়ে গেল। কি শিখছে? বেদ কই? বেদান্ত কই? উপনিষদ কই? গীতা কই? উপনিষদ কই? কেন শেখানো হচ্ছে না? কেন ঘরে ঘরে বেদ ঢোকানো হচ্ছে না? কেন ঘরে ঘরে গীতা ঢুকছে না? কেন? কিসের ভয় তোমার? ভারতবর্ষ এটা, আমার বাড়ি, তোমার দম নেই? আমার বাড়িতে এসে অন্য লোক এসে হামলা করবে, আমার বাড়িতে অন্য লোক এসে বলবে আজ এই খাবো আর কাল ওই খাবো, আমি 10টা বাচ্চা নেবো আর 4টে বাচ্চা নেবো, আমি আর জায়গা কই আমার? চাকরি কই? কেন চাকরি নেই? না তো রোহিঙ্গাদের জন্য নেই, এডুকেশন মাত্র 5% বোধ হয় লেখাপড়াটা ঠিক মতো করতে পারে, বাকি 95% গিয়ে জিজ্ঞেস কর না একটা গ্রামে, প্রেমচাঁদ মুন্সিকে চেনো? রবীন্দ্র রবীন্দ্রনাথকে চেনো? বিবেকানন্দকে চেনো? সারদামণিকে চেনো? আর সারদামণি ছাড়ো, আমাদের মাদার টেরেসাকে চেনো? বাংলারই আপনি কোনো গ্রামে গিয়ে জিজ্ঞেস করুন রামকৃষ্ণ সারদামণিকে চেনে কিনা, কোনো চাষিকে গিয়ে জিজ্ঞেস করুন। আমার হচ্ছে কেন শেখানো হবে না, কেন জাগানো হবে না, কেন? কে প্রশ্ন করবে? সবাই তো আমি আমি পেরে গেছি, আমি জেনে গেছি, আমি শুধরে গেছি, আমি ওই হয়ে গেছি, আমি তাই হয়ে গেছি, সবাই বলছে আমি হয়ে গেছি। তো এই কেন, কেন কেউ প্রশ্ন করছে না? যাদের লোক বলে এই এখন এসছে খান স্যার, খান স্যারের মতো না হলে তো মেরে দেবে, স্ট্যাব করে দিয়ে চলে যাবে। আর আমার মতো যাদের মারতে পারবে না কেউ, সেটা আলাদা কথা। আমাকে পেটের মধ্যেই, মানে আমি যখন পেটে ছিলাম তখনই আমাকে মারার চেষ্টা করা হয়েছিল, তখনই সেই অত মারার চেষ্টা তো মরিনি, তো আজ কি মরবো? অনেক চেষ্টা আজও চলে, মরতে পারি না আমি, আমি ওই জন্য বলতে পারি
আমাকে খুঁজেই পাবে না। ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, কালা জাদুর আসার। কেউ একটা কমেন্ট করবে না, এটা হচ্ছে কালা জাদুর আসার। পঞ্চাশ বছর ধরে চলছে, মানে একদম শুরুর থেকে, ওই জন্য 50 বছর। 51 হবে তখন 51, 52 হবে তখন 52, কবে থামবে ওরা আমি জানি না। তোমার কর্ম তুমিই করিবে। 30 মিনিট হয়ে গেল বকতে বকতে, মজা লাগছে আজকে বেশ। জানি না কেন খুব মজা লাগছে। এডুকেশন সিস্টেম is hopeless in India, but all Indians are keep their mouth just shut. বড় বড় সব ব্যাপার, সুশান্ত মরে গেল, মেরে দেওয়া হলো, পা ভেঙে 4-5 টুকরো করে দেওয়া হয়েছে, গলায় পিন ফুটিয়ে না জানি কি বার করেছে ওর শরীর থেকে, ভগবানই জানে কোন নির্যাস বার করেছে। অত টর্চার করে ছেলেটা মারা গেছে। কি চেয়েছিল? কিছু আবিষ্কার করে ফেলেছিল, কিছু পেটেন্ট। কোটি কোটি টাকা সুশান্ত বলে ফেলেছিল, পেটেন্ট, আর দিতে চাইনি পেটেন্ট। এই এটা সলিউশন, মানে আসল গবেষণা, আসল ওর খোঁজটা, গবেষণাটা, ওর খোঁজটা, ওর আবিষ্কারটা। শুধু একটা আবিষ্কার নয়, এমন একটা আবিষ্কার যেটা সারা পৃথিবীর ভালো হয়ে যেত। ভাবতো মানুষ, ভারতবর্ষ তো হতোই। ডার্ক ওয়েবের লোক দিয়ে সুপারি দিয়ে মারিয়ে দেওয়া হলো ওকে। কি না, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। একটা জায়গাতে সুশান্ত খুব বোকাম করে ফেলেছিল। হোয়াট এভার। তো আধি অধরি জিন্দেগি রেখো না, মুখে এক মনে এক কাজে এক করো না। স্বীকারোক্তি দাও, নিজের কাছে নিজের স্বীকার করো। তুমি কি চাইছো তুমি দেখো, তোমার কি চাই তুমি দেখো, জানো, তুমি শেখো। শেখা কোনো দিন পূর্ণ হয় না। আগডুম বাগডুম লোকের থেকে ভালো জেনুইন লোকের কাছে দেখো, জেনুইন। কালকে পর্যন্ত আমি একজন বেশ নাম করা, নাম করতেও পারি আমি, নাও করতে পারি, প্রশান্ত আচার্যের কথাই বলছি। আমার অত ভয় ফয় নেই, মারলে মারবে, ধরলে ধরবে, যা কিছু করবে, ব্রহ্মাণ্ড জানে। প্রশান্ত আচার্য বলছেন, কালকে একটা দেখছি যে সংসারে থাকলে আধ্যাত্মিক পথে যাওয়া যায় না, যদি কেউ গিয়ে থাকে আমাকে এসে দেখাও। আমি ওকে কমেন্টে লিখলাম, আপনি আসুন আমার কাছে। এটা আমার অহংকার নয়, এটা যারা সংসারে থেকে যেতে চাইছে তাদেরকে ডিমোরালাইজ করা। তার মানে সংসারে যারা, সংসারে তো তুমিও সংসারে রয়েছো, তুমি কোন অসংসারে রয়েছো? সংসার কোনটা? সংসার কাকে বলে? শুধু রান্না করে খাওয়াটাকে তুমি খাও না? তোমার আহারের দরকার পড়ে না? তোমার নিঃশ্বাসের দরকার পড়ে না? তোমার জল খাওয়ার দরকার পড়ে না? তুমি সংসারে নেই, তোমার একটা ঘর নেই, থাকার ছাদ নেই, গাড়ি নেই, বাড়ি নেই? তোমাদের তো সর্ব আগে গাড়ি বাড়ি আছে। ও তাই জন্য তুমি বলছো না? আমি কাউকে ছোট করতে চাই না। অবশ্যই ওনার অনেক নিশ্চয়ই জ্ঞান আছে, নিশ্চয়ই সে কারিশমা আছে লোক টানার, তাই তার কাছে লোক, প্রচুর লোক প্রত্যক্ষ যাচ্ছে, পরোক্ষ ওনার কি বলে অনলাইনেও ওনার বিশাল ফ্যান ফলোয়ার্স, হ্যালো হোয়াট এভার। কিন্তু 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 ওই কথাটাতে তো কেউ গর্জে উঠল না। শিবশম্ভু
ওই কথাটাতে কেউ গর্জে উঠলো না, কেউ তো বললো না হ্যাঁ কে বললো স্যার আমার আমি 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 পারি, আমি করছি, আমি চেষ্টা করছি। শুধু তো ছাড়ার ব্যাপার, সারেন্ডার করার ব্যাপার। সারেন্ডার দেখা, সারেন্ডার দেখা, স্বীকারোক্তি, আর মিথ্যে না বলা, ফালতু মিথ্যে, যে মিথ্যে তো কোনো পুরুষ মানুষ বা ছেলেরা লুকিয়ে যাচ্ছে যে সে বিবাহিত বা তার গার্লফ্রেন্ড আছে, সে একটা প্রোফাইল অন্য খুলছে, এই যে এইগুলো নোংরামি তো। কিনা আরেকটা মেয়েকে পাওয়ার জন্য, একটা বউকে পাওয়ার জন্য, একটা ওইকে পাওয়ার জন্য আমাকে লুকিয়ে অনেকে ফলো করে। ওরা ভাবে আমি জানি না, বুঝি না, সব দেখতে পাই, লুকিয়ে ফলো করছে। বলে দিয়েছি না ভাই, আজকের না, একজন ভদ্রলোক আছেন অনেক দিন আগেকার, অনেক বছর আগেকার, অনেক বছর আগের থেকেই সে মাঝখানে ভেবেছিল বোধহয় আমি একা থাকি, তাহলে বোধহয় আমার খুব কষ্ট, তাই জন্য আমাকে সাথ দিতে এসেছিল। কিন্তু আমি বলে না দাদা, আমি তো নমস্কার। আবার এখন দেখছি লুকিয়ে লুকিয়ে, এরকম একজন না, অনেক অনেকজন আছে। দেখ আমার কলা, কিন্তু হ্যাঁ কিছু বলে না, চুপটি করে ঘাপটি মেরে থাকে। আরে বলো বলো, ভালোবাসলে বলো, হ্যাঁ ভালোবাসি, আছি, তুমি আসবে না আমার সঙ্গে, বা আসবো কি করতে, সংসার তোমাদের সব, ভালোবাসতে পারবে আমাকে আমার মতন করে, আমার মতন করে ভালোবাসতে হবে, পারবে কেউ? তোমার কথায় আমি চলবো না, হ্যাঁ অবশ্যই তোমার চলাটা যদি ভালো হয় তাহলে তো সেটা দেখতেই পাবো, কিন্তু দেখি না তোমাদের। কিন্তু ঘরে সুন্দরী বউ, ছেলে মেয়ে, ছেলে মেয়েটাও বড় কথা না, তুমি ছেলেকে, আমি আমার যদি সেরকম বন্ধু হয়, আমি আমার ছেলেদের কনফেস করতে পারো, এই দেখ আমার বন্ধু, তুমি পারবে? তুমি লুকিয়ে যাবে না, সেটা তো চলবে না, বলে আসতে হবে। কফি খেতে যাব, ছেলেরা জানবে না ঘরে কোথায় গেছি, ওইসব চলবে না, ওইসব চলবে না। তাহলে তাহলে হচ্ছে গার্ডস থাকতে হবে, গার্ডস। গার্ডস কোথায় থাকবে? এই যে একটা সিংদাড়া বলে জিনিস আছে না, ওটাকে সোজা রাখতে হবে, সোজা, সত্যি অনেস্ট। আমার বাবার ছিল, অনেকদিন পর বাবার ছবিটা দেখতে পেলাম, তারপরে পোস্ট করলাম। আমার বাবা ছিলেন সোজা, সত্যি কথা। হ্যাঁ, তার মানে কি আমার বাবার ভুল হয়নি? নিশ্চয়ই অনেক ভুল হয়েছে, মায়ের খুব ভালোবেসে ভুল করে ফেলেছে আমার বাবা। আমার বাবা প্রচণ্ড ভালোবাসতো আমার মাকে, মানে অন্ধের মতো নয়, ধৃতরাষ্ট্র হয়ে গেছিলো আমার বাবা, সেই জন্য কিছু ভুল হয়ে গেছে। স্বামী স্ত্রী ভাই বোন দাদা দিদি দিদি বোন যাই বলো, ভালোবাসা সব কিছু ঠিক আছে, প্রেমিক প্রেমিকা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব ঠিক আছে, নিজের ঘাড় বিকিয়ে নয়, নিজের ঘাড় বিকিয়ে কাউকে ভালোবেসো না। সে মেয়েই হও ছেলেই হও, গার্লফ্রেন্ড হও বয়ফ্রেন্ড হও, স্বামী হও স্ত্রী হও, স্ত্রীও স্বামীর কাছে মাথা বিকিয়ে দেবে না, আর স্বামীও স্ত্রীর কাছে মাথা বিকিয়ে দিও না, সিঁড়ি দ্বারা বেঁকিয়ে দিও না, সিঁড়ি দ্বারা সোজা রাখো। হ্যাঁ তো হ্যাঁ, বউ অন্যায় করবো না তুমি অন্যায় করেছো, আর স্বামী অন্যায় করলে বলবো হ্যাঁ তুমি অন্যায় করেছো। এই দম থাকতে হবে, গার্ডস থাকতে হবে, বোল্ডনেস থাকতে হবে। বা শুধু স্ত্রী বলবে, সাই এখনকার স্ত্রীগুলো বলে, হয়তো হয়তো না, মা বলেই জানি, আমি বসতে, আমি পারি না বাবা রান্না করতে, আমি পারি না বাবা অমুক করতে, আমি আমি না, আমার স্বামী সব করে, দেখতে খারাপ লাগে না? দুজনে মিলে করলে কি হয় জিনিসটা? না মেন ঝাঁপটা ও খুলবে আর কি, তারপর আমি ওই যেগুলো সোজা সরল একদম কাজগুলো, তার মানে কি কামচোর সে, সে শুধু বাইরে গিয়ে আমি কাজ করতে পারি, আমি ঘরে কাজ করতে পারি না। যে কাজ করতে পারে সব জায়গায় কাজ করতে পারে, সে অফিসেও কাজ করতে পারে, সে ঘরেও কাজ করতে পারে। যে রাঁধতে জানে সে চুলও বাঁধতে জানে। তুমি কামচোর, তুমি পারো না, তুমি শুধু অফিস 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 দেখাচ্ছ। আছে এরকম অনেক লোক আছে, রিটায়ার করে হয়তো ইয়ে হয়ে গেছে,
না, আমি অফিস যেতাম, আর গিয়ে তো কী হয়েছে, অনেক লোক অফিস যাচ্ছে, তবে সে ঘরে কাজ করছে না। তো আমি সেটা বলছি না যে একদম তুমি কি বলে স্ত্রী স্বামীকে বা স্বামী স্ত্রীকে যখনই দেখিবে অন্যায় তখনই ওঠাও পর্দা, সেটাই হবে খোলা মন। খোলা মনে কথা বলো, কেন আচু পাচু ইতি উতি, বলবো কি বলবো না, রাখবো কি রাখবো না, ঢাকবো কি ঢাকবো না, লুকিয়ে পালিয়ে বলবো কি, কিছু মনে করবেন না তো? আমার তো এসব আসেই না ভাই, বলে দাও গাল খাবো গাল খাবো, কেউ গাল দেবে হয়তো, তাতে আমাকে দিয়ে বয়ে গেছে আমার, বয়ে গেছে আমার। কে কি মনে করলো, কে কি ভাবলো, কে কি গাল দিল, আমার ইচ্ছে হয়েছে কোনো একটা কথা, ভাই আপনি কি নাচ করেন, ভাই আপনি কি গানটা শিখেছিলেন, ভাই এইটা কি আপনি কণ্ঠ দিয়েছেন, ভাই ওটা কি আপনি নেচেছেন, ভাই ওটা কি আপনি ওই করেছেন, যাই কো, কারণ প্রশ্নগুলো সঠিক সময় সঠিকটা মনে পড়ছে না, ভুলভাল যা বলার বলছি, কিন্তু কথা হচ্ছে সেটাই, একদম সামনাসামনি কথা বল, বোল্ড হও। আজকাল যে বোল্ড হয়েছে, বোল্ড ফটো দেবেন মানে আর কি, সব খুলে ফটো দাও আর কি, বোল্ড, ওই বোল্ডের কথা বলছি না আমি, বলছি মনে বোল্ড হতে, দিমাগে মানে বোল্ড মানে তোমার চেহারা মানে সব কিছুতে, চোখে মুখে নাকে বোল্ড হও। এ নিয়ে নিয়েছে নিয়ে কথা বলো না, যা বলার সোজাসুজি বলো, গার্ডস দেখি তোমার কত, বলো। খারাপ লাগবে, তুমি ওটা ভাবছো কেন, তোমার ওর খারাপ লাগবে, ওর খারাপ লাগবে তখন দেখা যাবে। আমার তো বলার কথা বলি, আমার ইচ্ছে হচ্ছে বলতে আমি বলে দিই। ওই যে আমাকে মেডিটেশনের কথা জিজ্ঞেস করছে, আমার তো মনে হচ্ছে সে আমাকে আনাচ্ছে কেন, জিজ্ঞেস করো, বলো যে আচ্ছা এইটা কি করে হবে, বা ওইটা কি করে হবে, বা আমি এই পদ্ধতি, বা তুমি ওই পদ্ধতি, বা হ্যান ত্যান। अरे पहुंचा हुआ चीज को कभी मैंने কি বলবো, वो देखने से पता चल जाता है ये पहुंचा हुआ है। তোমাকে আশপাশ থেকে বলতে হবে না, তোমাকে বলতে হবে না কিছু, মানে আমার নিজেকে বলতে হবে না কাউকে, আমি ওই আমি সেই, যেই বলবে সেই বোকা, সেই কিছু জানে না, কিছু পারে না, কিছু বোঝে না, আমি 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 আমি, তার মানে সে ফালতু। বাট তুমি এই যে বললে, এই যে কে একজন বলেছিল, আমি ডিগনিটি, আমার ডিগনিটি নিয়ে চলি, সে আবার জ্ঞান দিচ্ছে ইনস্টাগ্রামে, ডিগনিটি ডিগনিটি, তোমার ডিগনিটি তুমি কি বলবে, লোকে বলবে ওনার যা ডিগনিটি, উনি একটা ডিগনিটি নিয়ে চলেন, এটা তো লোকের কথা হবে, তুমি আর কি বলো আমি ডিগনিটি নিয়ে থাকি, তোমার অহং, তোমার মূর্খামি। মেবি তুমি যতই ডিগ্রি করো, কি আর ডিগ্রি করেছো বল, দুটো এমএ করেছো, দুটো এমএ করেছো, কি এমন ডিগ্রি, ওটা কি ডিগ্রি, ডিগ্রিটা কি, তুমি পড়ে করে উড়ে দিয়েছো, হয়ে গেছে ডিগ্রি শেষ, ওখানেই হয়ে গেছে, তারপরে একটা ওটা দেখিয়ে কোথাও একটা কাজ পেয়েছো, চাকরি পেয়েছো, কামাচ্ছ, আর তোমার কপালে কোটি টাকার ইয়ে ঝুলছে সব সময়, তুমি সেই ইয়েতে বিলং করেছো, সেটাকে রাখা হয়েছে তোমার ওপর, কোনো আমার মতন না যে দুম করে ওই সেই সোনার কেল্লার ওই কি বলে হাজরার মতন, যেমন কামু মুখার্জি ফেলে দিল না, আমাকে ওরকম ফেলে দেওয়া হয়েছিল, তো কামু ও উনিও বেঁচে গেছিলো, আমিও ওরকম বেঁচে গেছি, কাজটা আলাদা, বাট ওই রকমই ঠেলে ফেলে দেওয়া হয়েছে, তোমাকে ঠেলে ফেলা হয়নি, তাই তুমি হ্যাঁ দিব্যি রয়ে গেছো, আমারই তো তুমি ইয়ে, আমিও তো ওই অংশেরই, তুমি এখন কি আমাকে দেখাচ্ছ, তুমি আবার ইংলিশ ছাড়া কথাই বলো না, হ্যাঁ কি আর বলবো এদের, এই তো মানুষ, এই শুধু ঘরে বলছি না, ঘরে 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 ঢুকে গেছে, বাইরেও যা দেখছি ঘরেও তাই দেখছি, একই জিনিস, স্বতঃস্ফূর্ততা নেই, সারল্য নেই, তারপরে আবার যদি পুজো আচ্ছা রিয়ালিটি মানে হচ্ছে যে কঠোর কঠিন, দেখি তো মহারাজদের বাপরে কি কঠিন, হাসিটাও মেকি, তাদের হাসিটাও মেকি,
আমার তো মনে হয়েছিল একজন মহারাজের কাছে যাব, গিয়ে জিজ্ঞেস করবো যে আপনি এরকম আপনি কি দেখেছেন চিনিয়েছেন, আমি জানতে চাই যে এত গম্ভীর কি করে হয়ে গেছেন। কারণ রিয়ালিটি বা জিনিসটা তো খুব, বিবেকানন্দ যেমন ছিলেন রসিক, রসনায় ভর্তি, কারণ কিছুই নেই আবার আছে। ওই যে কালকে বললাম, চেতনের না দুঃখ না মৃত্যু না অমুক না জ্বর না কুমুক, আবার চেতন নেই আবার চেতন আছে, জাগ্রত চেতনই। মজাদার যে ব্যাপার, রসিক ব্যাপার, রসনায় পরিপূর্ণ, টইটুম্বুর। আর সেখান তুমি আপনি এই করবেন, আপনি সেই করবেন, এইটা আপনার হচ্ছে না, আপনাকে ওই করতে হবে। আর এইগুলোই মানুষ বেশি দেখে। এই ঢলা পড়ে বসে গেল একদম, নিরামিষ খাওয়া চলবে না। কেউ হিন্দিতে বলছে, কেউ বাংলায় বলছে, কেউ উর্দুতে বলছে, কেউ ফ্রান্সে বলছে, কেউ অমুকে বলছে ওই নিরামিষ খাওয়া চলবে না, আমিষ খাওয়া, যা খুশি খাও না ভাই। বললাম তো শিব পুরাণ পড়ে নাও, শিবকে দিয়ে দিও কি বলে প্রসাদ, দিত মাংসের প্রসাদ। তোমরা বানিয়েছো এই জিনিস, এই নিরামিষ আমিষ, অমুক ঘর তমুক জল তমুক ফল তমুক অমুক, কাঁচা শাড়ি আকাচা শাড়ি, আকাচা নাকি পুজো করা যাবে না। কে বললো? আমি তো আকাচাই পুজো করেছি, আমি করিনি, আমাকে করিয়ে নিয়েছে। হঠাৎ সকালবেলা উঠেছি, দেখছি বাগানে বেশ ফুল টুল, আর খুব মজা লাগছে। ভাবছি জামাটা তো ছাড়া হয়নি, কি করব। এই ঘুম থেকে উঠলাম, ব্রাশ ফ্রাশ করেছি, একটু বসেছি। আর ওই বাড়িটায় আমার খুব সুন্দর একটা হাওয়া ছিল, এই ঘরটার মতন। এই ঘরটা এমনি ভালো, দেখতে ভালো, উপর থেকে মাল ফল এই ঘরটা। ওটা উল্টো ছিল, ওটার পরিবেশ হ্যান সব ভালো ছিল, ঘরটা ধসে পড়া ছিল। তো আমি বাগানে গেছি, এত সুন্দর ফুল, আর আমার শিবের ত্রিশূল, শিবের রাখা ওখানে, বেলগাছ মাথা থেকে পড়েছে, ওই দৃশ্য দেখেই আমি হয়ে গেলাম, একটুখানি দিই না ফুল তুলে। এই ফুল তুলতে, আচ্ছা ঠিক আছে, ফুল যখন তুলছি তখনও জানি না আমি পুজো করবো। ফুল তুললাম, আচ্ছা ঠিক আছে রেখে দেবো। দিয়ে কী মনে হলো, একটু জল নিয়ে একটু ঢেলে দিলাম, পুজো দিলাম। এই ধূপ নিয়ে জ্বালিয়ে দিলাম, কী সুন্দর মানে আমি কিন্তু কোনো মন্ত্র পড়ছি না, আমি শুধু দেখছি সুন্দর লাগছে, কী সুন্দর লাগছে দেখতে। গাঁদা ফুল তুললাম, নয়নতারা, অমুক সাদা, টগর ফুল, গন্ধরাজ যা ছিল বাগানে সব তুলে দিলাম, দিয়ে বেশ সুন্দর লাগছে দেখতে। এই যে সুন্দর লাগছে দেখতে তাকে সাজিয়ে, এটাই তো পুজো, এটাই তো তিনি গ্রহণ করলেন, এটাই তো তিনি আমার কাছ থেকে নিলেন। না জামা কাচা, না কিছু, না মুখও ধুইনি বোধ হয়। বাগানে তখন আমার বাগানেই বেশি কাজ ছিল, গেলেই আগে বাগানে যেতে হতো, মুখ ধুই আর যাই করি, শুধু বাথরুম ইয়েটা ভেতরে ছিল, তো মুখও ধুইনি, হয়তো দিয়ে দিলাম। এরকম একদিন হলো, পরপর দেখছি করেই যাচ্ছি, দিয়ে আমি আবার ভাবছি, ভাই আমার আমি জামা ছাড়ি না, এই করি না ওই করি না, পুজো দেয়, ঠিক আছে, ওর ইচ্ছে, ও নিচ্ছে, আমি কি করব। এটা আমি বলে বিশ্বাস, কারণ আপনার সঙ্গে না হলে আপনি বুঝতে পারেন, করিয়ে দেয়। এই তো ফুল তুলি ফুল তুলি ফুল তুলি ফুল তুলি ফুল তুলছি, চলো একটু জল দিয়ে দিয়ে, এমনি একটু জল দিয়ে দিয়ে, এমনি একটু চাতালটা ধুয়ে নিয়ে, একটু ঝাড় দিয়ে নিয়ে, একটু করে নিই, ইচ্ছে নেই একদম করার, তবু করে কেউ করাচ্ছে জোর করে। 3 দিন করার পর দেখলাম আমার শরীর খারাপ হয়ে গেল। তখন ও শরীর খারাপ হলে তো আমার দিতে ইচ্ছা করবে না, কিছু করতে ইচ্ছা করবে না, ওই জন্য 3 দিন আগে ও সব করে নিল। ওর মনে হয় ইচ্ছা হয়েছিল যে আমাকে পুজো দেবো, কি জানি না আমি। 3 দিন খুব পুজো গেল, 3 দিন পরে শরীর খারাপ হয়ে গেল। তখন আমার মনে পড়ে, এরা একবার হয়নি, অনেকবার হয়েছে। সেই জন্য আমি আপনাদের বলি যে যাদের, যেমন চাকরি, আমি চাকরি খুঁজিনি, চাকরি আমাকে ডেকেছে, আসুন চাকরি করবেন, আসুন মডেলিং করবেন, আসুন সিনেমা করবেন, আসুন সিরিয়াল করবেন। আমি এইরকম ডাক পেয়েছি, আর ঈশ্বরও এসছে, চলো তোমাকে নিয়ে যাই, চলো। তো আমি কাউকে বোঝাতে পারবো না, আর কেউ না বুঝলেও আমার কিছু করার নেই। কেউ বিশ্বাস করলেও, আমার ঘরের লোকরাই বিশ্বাস করে না, তো বাইরের লোক কি বিশ্বাস করবে, আর না করলেও আমার কিচ্ছু এসে যায় না তো। এখনো টিল ডেট সে ওরকম করে কাজ করে। ওই যে বললাম মাংস এনে রাখলাম, যে 3 দিন ধরে খাবো, একসঙ্গে রান্না করে নেবো, দিয়ে বেশ আর রান্না করতে হবে না, রোজ রোজ রান্না করতে তো ভালো লাগে না। মা দেখলাম গেস্ট চলে এলো, তখন বললাম ভাগ্যে মাংসটা কিনে, মাংস কেনার ইচ্ছাও ছিল না, বা এমন যে খুব আগের দিন প্ল্যান অমুক কিচ্ছু না, হয়ে গেল। আবার একদিন উঠে ঘর গোছাচ্ছি, কেন ঘর হঠাৎ গোছালো, তারপর কেউ চলে এলো, তখন আমার খেয়াল পড়লো, আচ্ছা লোক আসবে বলে ঘরটা, ওই জন্য আমি ঘর গোছাচ্ছিলাম। এরকম বহু ঘটনা আমার সঙ্গে, বহু, হাজার হাজার।
হাজার হাজার এরকম ঘটনা আমার সঙ্গে ঘটে, আপনাদের সঙ্গে ঘটে, ঘটলে জানাবেন, না ঘটলে বলবেন। কিন্তু হিংসা করবেন না, একদম হিংসা ছাড়ুন, হিংসা ছাড়ুন, ইগো ছাড়ুন। ইগো না ছাড়লে আপনি কোথাও কোনোভাবে পৌঁছতে পারবেন না, কি সে আসবেই না আপনার কাছে। আপনি শিশু না হলে, আপনার শৈশবকে না জাগালে সে আসবেই না আপনার কাছে। তার থেকে একটা চর খেতেও হতে পারে, আবার তাকে একটা চর দিতেও হতে পারে। ওই যে পরম পিতার দরবার, আপনারা তো কবিতা কেউ পড়বেন না, আপনারা তো দেখবেন না, আপনারা তো কিছু করবেন না। পরম পিতার দরবারে লিখেছি, তোমার সপ্ত নরকের দরজা করা নাড়বে কে, তোমার ভুলের বিচার করবে। তো আমা বাবা মহারাজ মহারাজ এই করেই তো চলে গেলেন আপনারা, চলে যাবেন একদিন। কে যে মহারাজ, কাকে যে মহারাজ বলা যায়, কি ব্যাপার কি না, ওর ভিতর ও কতটা জানে। শুধু আমি ইয়েতে বসে করিডোরে দাঁড়িয়ে আমি জ্ঞান দিয়ে দিচ্ছি, আমি জানি। আমি কাউকে ছোট করছি না, কিন্তু সত্যটা বলছি, আমি রিয়ালিটি বলছি। রিয়ালিটি মানে যেটা যেমন সেটা সেই রকম দেখার। আমি সবার কথাও বলছি না এখানে, অনেকে আছে হ্যাঁ সত্যি জ্ঞানী, সত্যি জেগেছে, সত্যি তাদের দেখলো বোঝা, সরলতা আছে তাদের মধ্যে। সরলতা তো যাবে না, গম্ভীর হয়ে যেতে পারে না কেউ রিয়ালিটি জানলে বা আধ্যাত্মিকতা জানলে। মজাদার ব্যাপারটা তার মধ্যে কুরকুর 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 করবে, মজা করতে খুনসুটি করতে। ঠিক স্বামী স্ত্রী যেমন খুনসুটি হয়, ভাই বোনে যেমন খুনসুটি হয়, সেই খুনসুটি। তোমাকে না মেয়েরাই ঠিক করে দেবো একদম, এইরকম খুনসুটি, আরো অনেক রকম খুনসুটি। সিরিয়াস, আপনারা তো সবাই ভীষণ সিরিয়াস। আপনি কি করে করলেন এটা, আপনি কি করে লিখলেন, না তো আপনার নাচটা খুব ভালো হয়েছে, আপনার অমুকটা শুনলাম, আপনি এই সেই। আরে ভাই হাসো, মাঠে যেতে হবে না, ঘরে হাসো। মাঠে গিয়ে হাসতে হবে না, লাফিং ক্লাব জয়েন করতে হবে না, টাকা দিতে হবে না ওদের, ঘরে হাসো। নিজের সাথে নিজে হাসো, আয়নার সাথে দাঁড়িয়ে মজা করো, ভাই বোনের সাথে, মা বাবার সাথে, স্বামী স্ত্রীর সাথে মজা 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 নাও, জীবনের মজা নাও। আমি এখন ঠিকই করে ফেলেছি, কারোর সঙ্গে কথা বলবো না, যেখানে না মজা পাবো। মজা পাবো কথা বলবো, মজা চাই আমার, মজা আনন্দ ফুর্তি, ফুর্তি চাই, ফুর্তি। আমার মধ্যে ফুর্তিটা আমি দেখছি অনেকের সঙ্গে কথা বলে আবার সেই দাবা চাপা পড়ছে। আজকেই আমার জেগেছে এটা, আর কারোর সঙ্গে কথা বলবো, সব ফুর্তি নেই, সিরিয়াস। আর বিবেকানন্দকে দেখতে ওরকম সিরিয়াস, ও ভেতরে পুরো মজা আর বন্যা বইছে, বইতো ওর মধ্যে। রবীন্দ্রনাথ, নেতাজি, কার কথা বলবো, এদের উপর থেকে দেখতে খুব সিরিয়াস। এদের যখন পড়বেন না, সব্যসাচী গল্পটা যদি পড়েন, শরৎচন্দ্রের সব্যসাচী, শরৎচন্দ্র আবার খুব সিরিয়াস ছিলেন। প্রেম 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 অমুক সুখ হেন তেন সব কিছু, প্রেমও জোটেনি বেচারা, আধ্যাত্মিক জগতেও যায়নি, একদম সাংসারিক জগতে ছিল। তাকে আমি জানি না তাকিয়েছিলেন, আমি যতটুকু জানি তাকে আমি দেখেছি খুব সিরিয়াস, যার জন্য জীবনটা খুব কষ্টে কেটেছে। কষ্ট কি রবীন্দ্রনাথ পায়নি? হ্যাঁ পেয়েছেন, সময় কম, সময়টা মানে কম সময়ের জন্য কষ্ট পেয়েছেন। নেতাজি কি কষ্ট পান? শেষ বয়সে সবাই কিছু না কিছু তো কষ্ট পাবেই। সে তো মহাভাগ্যবান যে আমার এক জেঠু ওরকম মারা গেছিল, শুয়েছে বাথরুমে, গেছে এসেছে, হাত পা মুছে আবার শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে, মারা গেছে। এরকম ওরকম মানে ওই কামনা করি, ওইটাই কামনা। ওই যে সকালে কখনো একটা বলছিলাম কামনা, ওইটাই কামনা, ওইরকমভাবে মৃত্যু হোক, ওরকমভাবে একটা মৃত্যু হোক। আসবো, মঞ্চে নাচতে নাচতে মরে যাব, মঞ্চে অভিনয় করতে করতে মরে যাব, কোথাও প্রাইজ নিতে নিতে মরে যাব, এরকম ঘটুক। তাহলে আবার কেউ নজর দিয়ে দেবেন না, একদম নজর দেবে না, বলে দিলাম।
তো মজা করুন, ফুর্তি করুন। 55 মিনিট হয়ে গেল, আপনারা তো কেউ এমনিও দেখবেন না, তেমনিও দেখবেন না, আমার ছেলেরাও দেখে না, কেউ মেসেজ করে না, কেউ কিছু বলে না, কেউ কে যে দেখে কে যে দেখে না আমি কিছুই বুঝি না। আদৌ তারা বোঝে না কি বোঝে না। তাদের কাছে ফুর্তি মানে তো তাদের ফুর্তি খুবই বাজে। ওইটাই তো মুশকিল হয়ে যায়। কারুকে যেচে হয়তো কি দাদা কেমন আছো, কথা বলছো, হ্যাঁ কি ব্যাপার, কি করছো না করছো, দাদা তো ভাবলো আরে বাবা পেয়েছি মালকে, এরকম হয়ে যায়, তখন অসুবিধা হয়ে যায়। কেউ নর্মাল নয়, সব অ্যাবনর্মাল। কারোর সঙ্গে কথা বলি সে ভাবছে বাবারে আমার সঙ্গে কথা বলেছে। ফুর্তি মানে যে ভেতরের ফুর্তি, চেতনের ফুর্তি, কি আনন্দ। দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ, মুক্তি বন্ধ, হাসি কান্না ভালো মন্দ এক সূত্রে গাঁথা, এক সুতোয় গাঁথার মালা। রবীন্দ্রনাথের গান অন্তত দেখুন, শুনুন। সে শুনতেও যদি আপনার ভাষাই বুঝবেন না। ওই যে আমি নজরুলের কবিতাটা বললাম, জানি না কজন, কেউ লেখেনি, কেউ দেখেইনি, ও দু একজন আমারই এক বোন দেখেছে, যদিও সে বলেছে আমি বুঝিনি, সেটা ওর কথা ছেড়ে দিলাম আমি। কেউ দেখেনি, কারণ কেউ বোঝেইনি। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। এই তো ভাঙছি, এই তো কনসেপ্ট ভাঙছি, আমি সমস্ত কনসেপ্ট ভেঙে দেব, আমি ঈশ্বর পূজা ভেঙে দেব, আমি নিরামিষ আমিষ ভাঙবো, আমি কিচ্ছু মানি না, আমি মানি না কোনো আইন। ভরা তরি আমি ভরা ডুবি করি, তোমাদের ভরা তরি, এই আছে ওই আছে, আইন অমুক তসু, আচার বিচার, অমুক পুজো তমুক পুজো, লাল পুজো নীল পুজো ষোলো পুজো, আমি ভরা ডুবি করে দিই। আর কিচ্ছু নেই এসব। চেতন, চেতন আছে ফুর্তিতে। নাচো গাও, আসো কেউ নাচবে আমার সঙ্গে। মনকে শুদ্ধ করো, মন্থন করো, মন্থন। তৃপ্ত হও, পূর্ণ হও, পূর্ণতা জরুরি। পূর্ণ, যেখানে দেখো তুমি কোথায় পূর্ণ নও সেখানে তুমি পূর্ণ হও, পূর্ণতার রাস্তাটা খোঁজো, খুঁজে পূর্ণ করো, দেখবে নেক্সট স্টেপে তুমি চলে গেছো। তুমি আধা অধুরি ঘিঞ্জি, ওই আমার বাড়িটার মতন, দুর্গাপুরে বাড়িটার মতন, জল পলেস্তারা ঝরে পড়ছে, ছাদ ঝরে পড়ছে, চারিদিকে জল, ঠিক করতে এখন 10 লাখ টাকা লাগবে, ওটা কি খুব খরচা করবে ওর মধ্যে। তো তোমরা ওই বাড়িটার মতন ভরা তরি করে রেখেছো, তরি তোমাদের ভরে আছে সবসময় ভরা, গম্ভীর সিরিয়াস। আরে জীবন সিরিয়াস নয়, মৃত্যু সিরিয়াস নয়, উড়িয়ে দাও সব কিছু, এইটুকুনি তুমি ফুস উড়ে যাবে এখনই। নাচো নাচো নাচো, গাও গাও, ঘরে গান গাও, গুনগুন 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 গুনগুন, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো। ভ্রমরকে আসতে দাও, চেতনকে জাগাও, প্রেমে পড়ো, প্রেম করো, প্রেম, চেতনের সঙ্গে প্রেম করো। প্রেম বলতেই তোমাদের মনে প্রেম, বাবা কি বাজে বয়স হয়ে গেছে মা, ছি 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 ছি। তোমাদের সঙ্গে ওই জন্য কথাই বলবো না। যেদিন তোমরা আমাকে ফোন করে, মানে ফোনের অনলাইনে আমাকে জানাবে না আমার
আমি রসিকতা, মানে রসিকভাবে জানাবে, রসিকতায় জানাবে, তোমার ভাষা আমাকে জানাবে, তোমার শৈশবকে জাগাবে, যেদিন তোমার বাৎসল্য জাগবে সেই বাৎসল্য মনে আমার কাছে আসবে, অলওয়েজ ওয়েলকাম। বাট তোমার ইগোকে নিয়ে নয়, মাইন্ড ইট, ইগো নয়। তাই তোমাদের সঙ্গে আর কথা বলবো না, কারোর সঙ্গে না। যেদিন আমি যখন দেখব যে হ্যাঁ এই আমার ভাষা বুঝতে পারছে বা তারও ভাষা আমি বুঝতে পারছি, এর মধ্যে কোনো হিংসা নেই, একদম শিশু সরল বাৎসল্য, সেই দিন আমি ফিরে আসব তোমাদের কাছে। মানে আমি তো এখানেই আসবো, আমাকে তোমাদের সঙ্গে কথা বলবো না, এখানে আসবো না তা নয়, এটা আমাকে ও যতদিন করাবে ততদিন করব। এটা তোমরাই দেখছো নাকি বিদেশেও কেউ দেখছে, তাই বা কে জানে। সো নাও নাচো, গাও, ফুর্তি করো, নোংরামো করো না, লুকোনো পেঁয়াজ কষা, জিলিপির পেঁয়াজ, কিচ্ছু পাবে না এসব করলে। যদি আনন্দ পেতে চাও, যদি নাচতে চাও, যদি গাইতে চাও, যদি তাকে পেতে চাও, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ, সে তরঙ্গে ছুটি রঙ্গে, পাছে পাছে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই, হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। ও করো, গান করো, রবীন্দ্রনাথের সঞ্চিতা হাতে নাও, সঞ্চয়িতা হাতে নাও আর গান করো, আর দেখো কি বেগ, কি বেগ, কি বেগ, কি বেগ, কি বেগ, কেঁদে ভাসাবে, আনন্দে আকুল হয়ে কাঁদবে। শুধু আনন্দের কান্না কাকে বলে বুঝবে, আনন্দের কান্না। আনন্দে কাঁদো, হাসো, মিলিয়ে দাও, সব কিছু মিলিয়ে দাও, পূর্ণ করে দাও, সব কিছু পূর্ণ করো, প্রেম আনো, প্রেম, প্রেম করো। শরীর নয়, শরীর বডি কৃমি আছে ওর মধ্যে, এইখান টু এইখান, চেতন টু চেতন, প্লেটোনিক লাভ, দ্যাটস দ্য ট্রু লাভ। শরীর দরকার, শরীরও দরকার, আমি বলছি না শরীর মানে খারাপ, না 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 না, তাহলে তো আমি আমার চ্যালেঞ্জে আমি হেরে যাবো, না 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 না, শরীর দরকার, কিন্তু আমি বলছি প্রেম মানেই শরীর, এইটা মনে করো না। প্রেম কথাতেই তোমাদের একটা শরীরী ভাষা চলে আসে, না, প্রেমে পড়ো, প্রেম করো, যে যার খুশি প্রেমে পড়ো, রবীন্দ্রনাথের প্রেমে পড়ো, বিবেকানন্দের প্রেমে পড়ো, বিবেকানন্দকে ভালোবাসে এরকম একটা লোকের যদি প্রেমে পড়ে যায়, প্রেমে পড়ো, প্রেমে পড়ো, আকুল আনন্দ, চৈতন্য হয়ে যা, চৈতন্য হরি। ভণ্ডামি করো না, কোথাও ঠাঁই পাবে না, এটাও বলে দিলাম, কোথাও ঠাঁই পাবে না। আমার চেনা অনেকে এখন ঘুরছে, ঠাঁই পাচ্ছে না, ঠাঁই পাচ্ছে না, ঠাঁই পাচ্ছে না, কেন না, শুধু শয়তানি করেছিল। তোমরা এসব বুঝবে না, তোমরা ভাববে আমি আমার জাহির করছি, অনেকে ভাবে আবার জাহির করছে, ছাড়ো, ঘুরছে অনেকে, তোমরাও ঘুরবে। সো চললাম, টাটা, ভালো থেকো, মজায় থাকো, আনন্দে থেকো, নাচো, হাসো, 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 আর সত্যি কথা বলো, সত্যি কথা, ফালতু ফালতু মিথ্যে কথা বলতে যেও না, ফালতু ফালতু লুকোতে যেও না, লুকোতে পারো না তোমরা। চললাম, নাচ করতে হবে আমাকে এখন, বুঝেছ কত কাজ, চললাম, টাটা। আচ্ছা শোনো,
তোমার একটা কথা বলছি, কালকে আবার আসবে, ঠিক আছে? মনে করে আসবে কিন্তু, অনেক কথা আছে। আসবে তো? এসো কিন্তু, এসো না।